এ আব্দুল, তুই না আমার চোখের ঘুম কেড়ে নিছিস। সত্যি বলতেছেন ম্যাডাম? হ্যাঁ রে আব্দুল, তোকে না আমি শয়নে স্বপ্নে সব জায়গায় দেখি। হে আব্দুল, কাজ চায় না রে, এটা ধর না আমায়, ধর না, ধর না আব্দুল আমায়, ধর আব্দুল, আমার ধর না শক্ত করে আব্দুল। জানিস তোর ভাই বিদেশ থাকে, কতটা দিন ধরে একা থাকে। আব্দুল ধর না আমারে, আরো শক্ত করে ধর, আর একটু শক্ত করে ধর আব্দুল, আব্দুল। এই আব্দুল, চুপ করে আছিস কেন? কিছু বল আব্দুল, বল না রে। আব্দুল, আব্দুল, আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। আমি আব্দুলকে মনে করে কোল বালিশ নিয়ে তো কর। আব্দুল তো মনে হয় এতক্ষণে শুয়ে পড়ছে। আব্দুল, এই আব্দুল, আব্দুল একটু শুনে যা। আসতেছি ম্যাডাম। ম্যাডাম, হঠাৎ করে এত রাত্রে আপনি আমার ডাকতেছেন? আসলে ম্যাডাম দেখেন, আমি ওই সময় ইচ্ছা করে কাজটা করি নাই। আসলে পাড়া স্লিপ করে ভুলে পড়ে গেছি ম্যাডাম। আমি তার জন্য আবার আপনার কাছে ক্ষমা চাইতেছি। দেখেন ম্যাডাম, আমারে মাফ করে দেন। দেখেন ম্যাডাম, আসলে আমি ইচ্ছা করে এই কাজটা করি নাই ম্যাডাম। আপনি তো আপনারা জানেন আমি কত বছর ধরে আপনাদের বাসায় আছি। ম্যাডাম দেখেন, আমারে মাফ করে দেন ম্যাডাম। শোন, তুই যে ভুল করছিস এই ভুলের কোনোদিন ক্ষমা হয় না। তোর সাথে আমার কিছু কথা আছে, ইম্পর্টেন্ট। বস এখানে, এখানে বসতে বলছি। এখানে বসবো ম্যাডাম? তোকে কিন্তু এখনই বাসা থেকে বের করে দিব। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে না, এদিকে আয়, এদিকে আয়। না ম্যাডাম, আমি ওখানে বসবো না ম্যাডাম, আমি এনে আছি। কোন আমার কথা না শুনলে কিন্তু তোর আজকে থেকে চাকরি শেষ। ম্যাডাম, এটা আপনি কি কইতাছেন? এখানে বস। ম্যাডাম, আপনি আমার কিছু বলবেন না তো ম্যাডাম? বলবো আর কি। আচ্ছা, তুই যে কাজটা করছিস এটা কি ঠিক হয়েছে? না ম্যাডাম, আসলে আমার চরম মনে হয়েছে। আমি অনেক বড় বেদবি করে ফেলেছি। আমি সেজন্য আবার আপনার কাছে মাপ চাইতেছি ম্যাডাম। আমি মাফ করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। মাফ করবেন আবার শর্ত? হ্যাঁ, একটা শর্ত। ম্যাডাম, আপনি যে শর্ত দিবেন ম্যাডাম, আপনি যে শর্ত করবেন আমি সেটাই শুনবো। কিন্তু ম্যাডাম দেখেন, আপনি আমার কোনো শাস্তি দিন না, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। ঠিক আছে, আমি তোকে শাস্তি দিব না, কিন্তু তুই তো আমার চোখেরই ঘুম কেড়ে নিছিস। তোকে শাস্তি না দিলে কি চলে? আমি আপনার চোখের ঘুম কেড়ে নিছি মানে? ম্যাডাম এগুলি কি বলতেছেন ম্যাডাম? আমি তো কিছু বুঝতেছি না ম্যাডাম। আচ্ছা, আমি তোকে সব বুঝি বলতেছি, এখন ভয় পাচ্ছিস কেন? ভয় পাওয়ার কিছু নেই। আরে শোন ম্যাডাম বলেন। এই যে তুই যখন হালতো করে আমার এখানে ছোঁয়া দিলে না, তারপর থেকে আমি তোকে শয়নে স্বপনে সব জায়গা দেখি। একটু আগে কি হয়েছে জানিস? কোল বালিশটাকে তো তোকে মনে করে অনেক কিছু করে ফেলছি। ম্যাডাম এগুলো আপনি কি বলতেছেন ম্যাডাম? সাহেব যদি শুনে আমার মায়েরা ফেলাইবো। আপনি এগুলো কি করতেছেন? হ্যাঁ, সাহেব যদি শুনে, আর তুই যেটা করছিস এটা যদি আমি তোর সাহেবকে জানাই, এই মুহূর্তেই তোকে বাড়ি থেকে বের করে দিবে। রাত বাজে 2টা, এখন যদি বাসা থেকে বের করে দেয় কোথায় যাবি? তোর বউ বাচ্চা তো না খেয়ে মারা যাবে। ম্যাডাম দেখেন, আপনি আমার বাড়ি থেকে বাইক করে দিন না। আমার এছাড়া আর কোনো কাজ কাম তো জানা নাই। আমার আর কেরা কাম দিব? আপনাকে বাসায় কতদিন ধরে কাজ করতেছি ম্যাডাম। আপনি আমার যে শর্ত দিবেন আমি সেই শর্ত মানবো, কিন্তু আপনি আমার বাড়ি থেকে বাইক করে দিন না ম্যাডাম। ঠিক আছে, আমি তোকে বের করে দেবো না, কিন্তু তুই তো জানিস আব্দুল, তোর সাহেব আজকে 2.5 বছর ধরে বিদেশে পড়ে যাচ্ছে। আমি একা একা এই কোলবালিশ নিয়ে আর কতদিন কষ্ট করব? আমার কষ্টটাকে একটু কমিয়ে দিতে পারবি না আব্দুল? আপা মানে আপনি কি বলতেছেন? আমি আপনার কষ্ট কমাই দিব মানে? তার জন্য তো সাহেব আছে। আপনি এগুলো কি বলতেছেন? আমি চলে যাই। তোর সাহেব তো আছে, কিন্তু অনেক দূরে, কিন্তু কাছে আছিস শুধু খালি তুই। ম্যাডাম আপনি এগুলো কি বলতেছেন? আমি চলে যাই। আপনি ঘুমান। হ্যাঁ, আমি ঘুমাবো, কিন্তু আমাকে যদি ঠান্ডা না করে যাস তাহলে একবারে বাসার বাইরে যেতে হবে। বাসায় থাকতে দিব না তোকে। তুই যদি আমার কথাই না শুনিস, তোকে দিয়ে আমি কি করব? ম্যাডাম এগুলো কি বলতেছেন আপনি? আপনি আমার বাসাতে বাইরে করে দিলে আমার কি হইব? আমি তোকে বলছি তো বাসা থেকে বের করে দিব না।
শুধু খালি তোর সাহেবের জায়গায় আজকে রাতে তুই না হয় আমার সাহেব হয়ে গেলি, আর আমি না হয় তোর মালকিন হয়ে গেলাম। ম্যাডাম, আপনি কি সত্যি কইতেছেন? হ্যাঁ, আমি সত্যি বলতেছি। তোকে আমি নগদ 1,00,000 টাকা দিব, শুধু বিনিময়ে তুই আমাকে একটু খুশি করে দিবি। বুঝোসই তো, যৌবন জ্বালা বলে কথা, এই জ্বালা সবারই আছে, কিন্তু আমার তো আজকে খুব ইচ্ছে করতেছে। দে না রে, কি হবে, দেখ ছুঁয়ে দেখ, আমার শরীরটা পুরো গরম হয়ে আছে, মনে হচ্ছে যে 100-র উপরে জোর উঠে গেছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা চাইতেছেন আমি সেটাই করবো, কিন্তু ম্যাডাম আপনি কথা দেন আপনি আমারে বাসাতে বাইর করে দিবেন না? তুই যদি আজকে আমাকে খুশি করে দিতে পারিস, তোকে আমি বাসা থেকে বের করে দিব না, বরঞ্চ তোর কাজই কমিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আপনার কথায় রাজি আছি। তাহলে এদিকে আয় না। আচ্ছা আয় না আব্দুল, আজকে আমার সব জ্বালা মিটিয়ে দিবি। আব্দুল, ম্যাডাম, তুই এটা কি দিলি আমাকে? আপনি যেটা চাইছেন সেটাই তো দিলাম। তুই জানিস আমার বিয়ের পরে তোর সাহেব এইভাবে কোনোদিনও আমাকে আদর দিতে পারেনি, আর তুই আজকে আমাকে 5 মিনিটে আমার 2.5 বছরের সাধনাকে মিটিয়ে দিলি। সত্যি বলতেছেন ম্যাডাম, আপনি খুশি হয়েছেন? আমি অনেক খুশি হয়েছি, আর খুশি হয়ে তোকে আমি গিফট দিব। আপনি আমার বাসাতে বাইর করবেন না তো ম্যাডাম? আরে না পাগল, তোকে বের করবো মানে? তোকে বলছিলাম না যে তুই যদি আমাকে খুশি করতে পারিস, তোকে আমি 1,00,000 টাকা দিব, পুরো 1,00,000 টাকার বান্ডিল। এটা তোর। এই টাকা আমার? কিন্তু তার আগে আমাকে কথা দে, তোর সাহেব যতদিন না আসে তোর সাহেবের জমি তুই চাষ করবি। আচ্ছা ম্যাডাম, আপনি যদি সাহস দেন তাহলে আমি প্রতিদিন আপনার জমি চাষ করব। ঠিক আছে, এখন কি ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম। এতদিন ধরে সহ্য করতে করতে আজকে পারতেছিলাম না, আজকে পুরো শরীর পাতলা হয়ে গেছে, এখন যে একটা ঘুম আসতেছে না, ঘুমিয়ে পড়ি।